তারা যদি উদ্যোক্তা হয়, নতুন উদ্যোক্তা, হ্যাঁ কখনো ওদের বলবেন যে আমি মনে করি তারা 4 দাঁত থেকে 6 দাঁতের গরু কিনবে। হ্যাঁ হ্যাঁ 4 দাঁত থেকে 6 দাঁত কিনলে তাদের ধৈর্যটা একটু কম ধরতে হবে। এই গরুটাকে আপনার 6 মাস 7 মাস 1 বছরে বিক্রি করলে ভালো কোয়ালিটির গরু হবে, তো সেটাই এটা ভালো হবে। বিশাল একটি ফার্ম আপনার, তাই না? একদম জি ওখান জি থেকে আমি জি। যখন হাঁটা শুরু করলাম এখন প্রায় হ্যাঁ, মানে প্রায় 10 মিনিট। 350 ফিট। হ্যাঁ 350 ফিট ফিট লম্বা। টোটাল না? হ্যাঁ, মানে আচ্ছা। 2 লাইনে 700 ফিট আর কি। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে স্বদেশী এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়িতে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সানিয়ার্ড ক্যাটেল অ্যান্ড ফিশারিজে। এই ফার্মটিতে রয়েছে প্রায় 1.5 শতাধিক গরু, আর এবারের কুরবানির ঈদ উপলক্ষে তারা প্রায় 50-এর অধিক গরু প্রস্তুত করছেন। যেখানে দেশের অন্যতম সেরা যে গরুগুলো বা আমরা যে গরুগুলো সাধারণত কুরবানির সময় দেখি, শাহিওয়াল বা হাসা জাতের যে গরুগুলো রয়েছে, তার সব কিছুই কিন্তু রয়েছে। এবং এত পরিকল্পিত একটি খামার যেটা আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চান, যারা স্বপ্ন দেখেন কৃষিক্ষেত্রে বড় কিছু করার, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা তার এই সানিয়ার্ড এগ্রো ফার্মটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এবারের তাদের যে কুরবানির ঈদের প্রস্তুতি, পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তার যে প্রায় 5 বছরের অধিক সময়ের অভিজ্ঞতা, সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই আপনারা আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সানিয়ার্ড ক্যাটেল ফার্মে যাওয়ার পূর্বে আমরা এখন অবস্থান করছি উদ্যোক্তা দেলোয়ার হোসেনের বাংলো বাড়িতে। আর তার মুখেই শুনছিলাম ভিন্ন খাতে তার আকাশচুম্বী সফলতার গল্প, যা হতে পারে আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা। প্রিয় দর্শক, আমরা এখন আছি সানিয়ার্ড এগ্রো অ্যান্ড ফিশারিজের যিনি কর্ণধার মোহাম্মদ দেলোয়ার হোসেন ফারুক ভাইয়ের যে গার্ডেন, সেখানে আছি। সেখান থেকে আমরা ভাইয়ের সাথে কথা বলছি। এখান থেকে আমরা কথা শেষ করে আমরা যাব তার ফার্মে। তবে ফার্মে যাওয়ার আগে আমরা তার উদ্যোক্তা হওয়ার যে পিছনের গল্প, বা তিনি কিভাবে উদ্যোক্তা হলেন বা কৃষিতে কেন মনোনিবেশ করলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু তার সাথে কথা বলব। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমরা তো আজকে আসছি মূলত আপনার যে সানিয়ার্ড এগ্রো অ্যান্ড ফিশারিজ যে ফার্মটা আপনার রয়েছে, বিশেষ করে ক্যাটেল ফার্ম, যেখানে আপনি গরু পালন করেন, সেটা দেখার জন্য। জি। তো শুরুতেই আমরা আপনার এখানে বসে কিছু কথা বলি। যেহেতু আপনি এগ্রো সেক্টরে ছিলেন না, আপনার অন্য ব্যবসা বাণিজ্য অন্যদিকে ছিল, সেখান থেকে আপনি মানে এগ্রো সেক্টরটাতে কেন আসলেন? যেহেতু এগ্রো সেক্টরকে আমরা বলি একটা চ্যালেঞ্জিং পেশা, বা সব কিছু মিলাইয়া কি মনে করে এদিকে আসা? ধন্যবাদ আজকের উপস্থিত দর্শকদের যে আমাকে দেখার জন্য। যে আসলেই সত্যি এখানে একটা চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। আর একজন উদ্যোক্তার কিন্তু কাজই হলো চ্যালেঞ্জটাকে প্রেজেন্ট করা। যদি উদ্যোক্তা হতে চান, আপনার চ্যালেঞ্জকে সামনে নিয়ে কাজ করতে হবে। আপনি যে কোনো পেশায় বলেন, আপনি সাধারণ দোকান বলেন, শিল্প উদ্যোক্তা বলেন, প্রযুক্তি নির্ভর ইন্ডাস্ট্রি বলেন, আর এগ্রো বেস অথবা এগ্রিকালচার বেস, এগুলো কঠিন, সবগুলাই কিন্তু কঠিন। তারপরেও কিন্তু আমরা মনে করি যে আমাদের বাংলাদেশে এগ্রো এবং এগ্রিকালচার বেস বিজনেসে সফলতা নিয়ে আসাটা খুব কঠিন। এটা সহজ কিছু না। অবশ্যই আপনাকে মেধা কাজে লাগাতে হবে, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, অবশ্যই আপনাকে মানে সৎভাবে আপনার জীবনযাপন পরিচালনা করতে হবে, এবং আপনাকে মিতব্যয় হইতে হবে, এবং আয়ের দিকটা আপনি খুঁজে বের করতে হবে যে কীভাবে আপনি আয় করতে পারবেন। আপনার যে কোনো ব্যবসায় আসেন, ব্যবসাকে আপনার প্রথম প্রায়োরিটি দিতে হবে পণ্যের কোয়ালিটি নিয়ে। আপনি প্লাস্টিক পণ্য হোক, ইলেকট্রনিক্স পণ্য হোক, আর এগ্রিকালচার বেস কিছু হোক, এটার পণ্যের কোয়ালিটি নিয়ে কিন্তু আপনার প্রথমে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের ক্যাটেল ফার্ম নিয়ে বলি, ক্যাটেল ফার্মের সবচেয়ে বড় আপনার চ্যালেঞ্জ হলো যে এই গবাদি পশু কোনোটাকে আপনি 3 বছর পালছেন, কোনোটা 2 বছর পালছেন, কোনোটা 4 বছর পাললেন, বা একটা গাভী আপনি 7 বছর পাললেন। এইটা হলো চ্যালেঞ্জ যে এই গাভীটাতে 7 বছরে আপনি কয়টা বাচ্চা নিতে পারলেন।
তারপরে এখান থেকে আপনি দুধ কিভাবে কালেকশন করলেন, এটা আপনার চ্যালেঞ্জ। তারপরে একটা ষাঁড় গরু আপনার এই বড় হবে, ছোট থেকে বড় করবেন এবং এটাকে লালন পালন করা, মডালিটি লেসভাবে আপনি ফার্মটাকে পরিচালনা করবেন, দিস ইজ চ্যালেঞ্জ। অর্থাৎ আমরা যারা উদ্যোক্তা তাদের কিন্তু সব সময় চোখ এবং কান খোলা রাখতে হয় যে আমরা এই জিনিসটাকে যে লালন পালন করতেছি, মডালিটি যেন আমাদের মধ্যে না আসে। মডালিটি কিন্তু আপনাকে পিছায় যাওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। যে কোনো ধরনের আপনি সময় মতো আপনি ভ্যাকসিনেশন করলেন না, সময় মতো ট্রিটমেন্ট দিলেন না, গরুকে খাওয়ার সময় আপনার খাওয়ার হাইজেনিক দিতে পারলেন না, ওকে শোয়া এবং ঘুমানোর সময় ভালো পরিবেশ দিতে পারলেন না, অটোমেটিক্যালি বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং এগুলো ফেল করবে। তাহলে কিন্তু আপনার উদ্যোক্তা কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলা হলে অনেক উদ্যোক্তাই দেখবেন আপনার কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 7 বছর পরে কিন্তু জিরো হয়ে গেছে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে এই পর্যন্ত আমি ধরেন 5 বছর যাবত এই গবাদি পশু নিয়ে লালন পালন করতেছি। আলহামদুলিল্লাহ আমার মডালিটি নাই বললেই চলে। ছোটোখাটো সমস্যা যেগুলো আসছে এগুলো ট্যাকেল করতে পারছি ইনশাল্লাহ। তো এভাবে চলতে পারলে হয়তো সামনের দিকে ভালো করা যাবে। তবে গবাদি পশু লালন পালন করা অনেকেই মনে করে যে কোরবানিতে গরু বিক্রি করাটাই গবাদি পশু লালন পালন। আমি কিন্তু ওইটাকে প্রেজেন্ট বড় মনে করি না। অবশ্যই আমরা কোরবানির সময় কিছু গরু বিক্রি করি এবং কিছু এখান থেকে আর্নিং আসে আমাদের, বাট আলটিমেটলি আমি মনে করি যে আমার যে দীর্ঘ 40 বছর প্রযুক্তি নির্ভর ব্যবসা করে আসলাম, তারপরে আইসা আপনার অ্যাগ্রো বিজনেসে এখন আসছি। এখন এখানে সফলতা হলো যে এই গবাদি পশুগুলোকে এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত সুস্থভাবে ওকে বিদায় দেওয়া, দিস ইজ দ্য আমার কোয়ালিটি। এইটাকে আমি মনে করে কিন্তু আমি টেক কেয়ার করি এবং টেক কেয়ার করি দেখেই আল্লাহর রহমতে এই পর্যন্ত যে কত গরু আমার ফার্ম থেকে বের হয়েছে, আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সুস্থভাবেই বের হয়েছে এবং সঠিক সময় গ্রোথ আসছে। তো এইগুলাকে মেনটেন করে কাজ করতে পারলে অবশ্যই এক সময় সফলতা আসবে। সফলতা আনতে হলে কিন্তু আপনার নিজের টেক কেয়ার করতে হবে। আমি আমার অভিজ্ঞতার থেকে বলতেছি যে আমার ফার্মে যত ম্যান পাওয়ারই থাকুক, তারপরেও আমি ব্যক্তিগতভাবে যখন আমি টেক কেয়ার করি, আমার কাছে যত সহজে এগুলা বের হয়ে আসে সমস্যাগুলা, তত সহজে কিন্তু সারাদিন এমপ্লয় কাজ করতেছে সে বের করতে পারে না। যারা আমাদের উদ্যোক্তা তাদের সকলের কাছে আমার মেসেজ, আপনারা যারা গরু লালন পালন করেন, চিকেন লালন পালন করেন, তাদের কাছে সবসময় উদ্দেশ্য নিয়ে কাজ করবেন আপনারা, যেন আপনি এই প্রাণীটা বোবা, এটা আপনাকে আজকে গমের ভুসি দিয়েছে না ডালের ভুসি দিয়েছে সে কথা বলতে পারে না, এবং ওর পানি তৃষ্ণা পাইছে এটা সে বলতে পারে না। অর্থাৎ আপনি যখন ফার্মে গরুর সামনে দাঁড়াবেন যেন আপনি বুঝতে পারেন যে গরুটা কি চাচ্ছে। অর্থাৎ আপনি যেই কাজই করেন এর পাশাপাশি এই এগ্রিকালচার বেস যদি বিজনেস করেন, তাহলে শুরু যারা করে তাদের কাছে আমার অনুরোধ, আপনাদের অন্য কোনো বিজনেস সোর্স থেকে আপনি জীবনযাত্রার জীবনযাত্রা পরিচালনা করতে পারেন, এরকম একটা সোর্স নিয়ে তারপরে এই সমস্ত প্রোডাক্টে আসলে ভালো হয়। অর্থাৎ সমাজকে আমাকে অনেক কিছু সমাজ দিয়েছে এবং আমিও দেশও অনেক কিছু দিয়েছে। অর্থাৎ এই স্বাধীন দেশকে আমিও কিছু কন্ট্রিবিউশন করতে চাই। যেহেতু আমি স্বাধীনতার সময় অনেক ছোট ছিলাম, আমার বয়স তখন হয়তো 4, তো আমি তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। এটাও তো আমাদের জীবনের একটা যুদ্ধ, যে আমি আমার শ্রম থেকে কিছু পার্টিসিপেট করলাম জনগণের জন্য। যদি আমি একটা গরু 10,000 টাকা লাভ ছেড়ে দিয়ে বিক্রি করে দিই, তাহলে তো এটা জনগণই পেল, এটা তো আমার এখানে কষ্ট পাওয়ার কিছু নাই। 1 লাখ ডিম বিক্রি করলাম, আমার কস্টিং আছে 7 লাখ, আমি বিক্রি করার উদ্দেশ্য 8 লাখ টাকা, আমি কোনো কারণে বেচতে পারলাম না, 7 লাখ টাকাই বেচলাম বা 6.5 লাখ টাকাই বিক্রি করলাম, 50,000 টাকা যখন দিলাম দেশের জনগণই পাইল। অর্থাৎ ওইভাবে চিন্তা করলেই আসলে এই উদ্যোক্তা হওয়া যাবে, আর না হলে হওয়া কঠিন আমি মনে করি। প্রিয় দর্শক, এখন আমরা যাচ্ছি সানিয়ার্ড ক্যাটেল ফার্মের মূল অংশে, যেখানে উদ্যোক্তা দেলোয়ার হোসেন ফারুক ভাই প্রায় 1.5 শতাধিক গরু পালন করছেন, এবং এ পথে যেতে যেতেই আমরা তার মুখেই শুনছিলাম কৃষি উদ্যোক্তা হিসাবে তার আত্মপ্রকাশের গল্প
এবং কৃষিতে সফল হওয়ার জন্য কি কি করা প্রয়োজন সেই বিষয়েও কিন্তু তিনি আমাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। চলুন আমরা বাকি গল্প শুনি তার মুখেই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সানইয়ার্ড এগ্রো অ্যান্ড ক্যাটেল ফার্ম এবং ফিশারিজ, যেটা উদ্যোক্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাইয়ের যে ফার্ম সেখানে। এবং আপনারা দেখুন এখানে সব বিশাল সাইজের গরুগুলো আমরা দেখছি এখানে। এই পাশে যে গরুগুলো দেখছি এগুলো আসলে কি জাতের গরু? এগুলা বেশিরভাগ শাহিওয়াল গরু। শাহিওয়াল না, কিছু ব্রাহ্মা ক্রস আছে, ব্রাহ্মা ক্রস রয়েছে, কিছু গির আছে, গির, যেগুলো আপনার এই ব্রিডগুলো আমরা পছন্দ করি এইভাবে যে যেগুলো গ্রোথটা অনেক ভালো হয়, ওগুলাকে দেখে দেখেই আমরা এগুলো কালেকশন করি। আচ্ছা, এই গরুগুলো আপনাদের মানে ফার্মে উৎপাদন করো না, মানে হচ্ছে আমাদের সংগ্রহ? হ্যাঁ, এখানে ধরেন না অলরেডি 60% আছে আমাদের ফার্মের প্রোডাকশন। আচ্ছা, আর বাকি 40% আমরা বাচ্চা কিনে নিয়েছিলাম। ও আচ্ছা, যেগুলো ধরেন 1,60,70 এরকম রেটে বাচ্চা কিনে। কেমন কতদিন হলে আছে? ধরেন না আমার এখানে সর্বনিম্ন 2 বছর আছে। 2 বছর, আর কোনটা 4 বছরও আছে। মানে এটা লং টাইম আপনারা। আমার যেমন ধরেন না যে এই গরুটা দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গরুটা আমার এখানে প্রায় 3.5 বছর বয়স। এটা কি শাহিওয়াল? শাহিওয়াল গরু, এবং দেখেন কত সুন্দর একটা, খুবই সুন্দর, খুবই সুন্দর মানে বাচ্চা। এর বয়স কেমন হতে পারে? বয়স এখন ধরেন না 4 বছর হবে। 4 বছর, আচ্ছা। আমার ঘরেই 3.5 বছর। আপনার এখানে 3.5 বছর আছে। ছোট বাচ্চা আনছি। এই পাশেও আমরা আরো কিছু গরু দেখছি। এগুলার লাইভ ওয়েট কেমন আসতে পারে? এগুলা লাইভ ওয়েট আছে আপনার 600 থেকে নিয়ে 750 পর্যন্ত। এই লাইনে এখানে কিছু 850 আছে। 850 না? জি। আচ্ছা, চলেন আমরা একটু সামনে এগিয়ে যাই। প্রিয় দর্শক দেখুন, সবগুলো গরুই কিন্তু খুবই অসাধারণ। যেমন তাদের কালার, বা আমি যদি তাদের স্বাস্থ্য কল্পনা করি, বা তাদের যে হৃষ্টপুষ্ট, একেবারে সুস্থ এবং সবল। দেখেন এই গরুটা আমার কাছে প্রায় 4 বছর। খুবই সুন্দর। 4 বছর, খুবই সুন্দর আসলে। এটাও তো শাহিওয়াল গরু, একদম অরিজিনাল শাহিওয়াল, 100 পাকিস্তানি শাহিওয়াল যাকে বলে আর কি। পাকিস্তানি শাহিওয়াল তো মূলত পাকিস্তানেরই। পাকিস্তানি শাহিওয়ালটা হলো সবচেয়ে ভালো, সবচাইতে ভালো। এই পাশেও আরো কিছু গরু রয়েছে। সবগুলো গরু 700 কেজি হবে না? এটা মোটামুটি ওনারা বলছেন যে 700 কেজির মতো হবে। কুচ দেখেন কত বড়, একটা কুচটাও বিশাল বিশাল, মানে গরু গলকম্বল কুচ সবকিছু মিলে আপনার এগুলা আপনার ইউনিক কালেকশন বলা যায়। একেবারে টোটাল ইউনিক কালেকশন। মাংস কত হবে এই বিষয় না, হলো এটা অবশ্যই না, অনেক বেশি। এই গরুগুলো একটু মিড রেঞ্জের না? দেখেন এই যে হাসা, একদম অরিজিনাল হাসা না? হাসা, এবং এরকম 600 কেজি হাসা পাওয়া যায় খুব কম। আচ্ছা, এরকম এটা বড় হাসা। এটা মানে 650 ডেলিভারি। মানে এটা কি বাংলাদেশি কি মির কাজিমের হাসা? না, এটা বাংলাদেশি না, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান একটা ব্রিড। ইন্ডিয়ান একটা ব্রিড না? তো আপনারা যখন এই গরুগুলো সংগ্রহ করেন তখন আসলে কোন বিষয়গুলো দেখেন, দেখে ক্রয় করেন? আমরা আসলে মূলত গরুটাকে সংগ্রহ করার কাজটা আমরা খুব কম করি। হ্যাঁ, আমরা কিন্তু সবসময় দেখি যে আমাদের যে গাভীর পেটে সিমেন্স যেটা দেওয়া হয়, সিমেন্টসের কোয়ালিটিটা আমরা ফলো করি। আচ্ছা, যে যেন ভালো বাচ্চা পাই। আচ্ছা, এখানে যে গরুগুলো দেখছি এগুলো কি ইন্ডিয়ান নাকি? ইন্ডিয়ান বলদ। ইন্ডিয়ান বলদ না? ইন্ডিয়ান বলদ, সুন্দর ফ্রেমের, এবং এখানে তো সবগুলো গরুই মানে খুবই অসাধারণ গরু। এটা কি 4 বছর পালছি। আচ্ছা, 850 কেজি ওজন আছে। এটা একটা ইউনিক, মানে কালারটাও কিন্তু ইউনিক লাগতেছে। এটা কি জাতের? শাহিওয়ালের মধ্যে? এটা শাহিওয়াল। শাহিওয়াল। এই পাশে যেগুলো দেখছি এগুলো মনে হয় ফ্রিজিয়ান না? ফ্রিজিয়ান হলেও গরুগুলো কিন্তু বেশ বড়। আপনারা দেখছেন যে ফ্রিজিয়ান নরমালি আমরা দুধের জন্য জানি, কিন্তু ষাঁড় গরুগুলো কিন্তু যথেষ্ট বড় হয়। জি জি, এগুলা ব্রিড সব আমেরিকান বীজ দেওয়া গাভী থেকে বাচ্চা। আচ্ছা, এটা আমাদেরই একটা কোম্পানির গাভীর ফার্ম থেকে এই বাচ্চাগুলো কালেক্ট করা হয়েছে। 4 বাচ্চাগুলো নিয়ে আসছি। আচ্ছা, আর এগুলা খুব বড় হবে, এবং এগুলা এখনই 850 থেকে 900 কেজি ওজন আছে। এগুলো তো এবার কুরবানিতে আপনি ইনশাআল্লাহ কিছু সেল করতে পারবো। আর যেগুলো থেকে যাবে ইনশাআল্লাহ আগামীবার 1200 থেকে 1300 কেজি পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই যে আপনার ফার্মে আমি আসার পরে যতগুলো গরু দেখছি সবগুলো গরুই মনে হচ্ছে ইউনিক এবং খুবই সুন্দর। আপনার ব্যক্তিগতভাবে কোন জাতের গরু বা কোন ধরনের গরু বেশি পছন্দ? আমি সবই পছন্দ অবশ্যই, তারপরেও মানে আমি মনে করি যে বাংলাদেশে ব্রাহ্মা হলো শাহিওয়াল। শাহিওয়ালের উপরে আমাদের দেশে ভালো কোনো কালেকশন হতে পারে না। ওর জন্য আমরা চেষ্টা করি শাহিওয়ালের উপরে প্রায়োরিটি দেওয়ার জন্য। তারপরেও একটা সুন্দর জাত আছে, সেটা হলো শাহিওয়ালের মধ্যে আপনার কিছু গির আছে।
আর এই গিরের ফ্রেমগুলো অনেক ভালো হয়। আচ্ছা তো এবং গরু দেখতেও খুব লাভলি এবং খুব সুন্দর সুদর্শন। আচ্ছা, তো ওগুলাকে আমরা অনেক সময় কালেকশনে পাইলে আমরা কেনার চেষ্টা করি, কেনার চেষ্টা ওই করি। সময় আমরা কিনি। নর্মালি আমার ঘরে গির কোনো প্রোডাকশন নাই, আচ্ছা গির আমি যদি থাকে ওইটা বাচ্চা কিনে নিচ্ছি, আচ্ছা ওই কিনে নিয়ে আমি ওগুলাকে বড় করি। ওকে ওকে। যদি উদ্যোক্তা হয়, নতুন উদ্যোক্তা, হ্যাঁ কখনো ওদের বলবেন যে আমি মনে করি তারা 4 দাঁত থেকে 6 দাঁতের গরু কিনবে। হ্যাঁ হ্যাঁ 4 দাঁত থেকে 6 দাঁত কিনলে তাদের ধৈর্যটা একটু কম ধরতে হবে। এই গরুটাকে আপনার 6 মাস 7 মাস 1 বছরে বিক্রি করলে ভালো কোয়ালিটির গরু হবে। আর যদি উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যদি 2 দাঁতের গরু কিনে বা দাঁত হয়নি এরকম গরু কিনে, তাহলে কিন্তু তার সফলতা দেখতে অনেক সময় লাগবে, ধৈর্য, সে কিন্তু লোকসানে চলে যেতে পারে। কারণ হলো কি, প্রতিদিন সে খাওয়াবে, তার তো রিটার্ন নাই। অবশ্যই। অর্থাৎ এর জন্য নতুন উদ্যোক্তাদের জন্য আমি অ্যাডভাইস করব, গরু সুন্দর দেখে আপনার 4 থেকে 6 দাঁতের গরু কিনলে তাড়াতাড়ি এগুলা ওয়েট গেইন করে এবং তাড়াতাড়ি ওগুলো বিক্রি করার সুযোগ থাকে। তো এটা বিশাল একটি ফার্ম আপনার, তাই না? একদম ওখান থেকে আমি জি। যখন হাঁটা শুরু করলাম, এখন প্রায় হ্যাঁ, মানে 10 মিনিট, 350 ফিট, হ্যাঁ 350 ফিট লম্বা। টোটাল না? মানে আচ্ছা। 2 লাইনে 700 ফিট আর কি। 2 লাইন, এবং আপনার মাঝখানে যথেষ্ট মানে ফাঁকা জায়গা রয়েছে, দেখা যাচ্ছে এখানে একটা ট্রলি চালানোর মতো একটা জায়গা রেখেছেন আপনি। আমার দেখেন এই ঘরেতে শীতকালেও শীত কম আছে, গরমেও। এখন ধরেন সামার সিজন, আপনার দেখেন একটা ফ্যান নাই। নাই নাই, একটা ফ্যান আমার ইউজ গরু করেন ফ্যান না। নাই। অর্থাৎ আমার গরু কাস্টমার কেন কিনবে না? আমার কাস্টমার কিন্তু আমার কাছে গরু কিনে এই একটা উদ্দেশ্যে যে এখানে ওভার ফ্যাট নাই। কারণ আমরা গরুকে এমন কোনো ফ্যাটেনিং করি না যেটা যে চর্বি হয়ে গরু অশান্ত জীবনযাপন করে। এখন কথা হলো, এই সমস্ত গরু কিন্তু আবার হাটে গেলে দেখবেন 10 লাখ 12 লাখ চায়। হ্যাঁ, আমরা কিন্তু আমরা তো চাবো না। আচ্ছা, ওগুলো আবার একটা বেনিফিট আছে, মানে একটা রিজনেবল প্রাইস, যেন হ্যাঁ, যেটা বাজারের সাথে সামঞ্জস্য রেখে আপনারা। অবভিয়াসলি এখনো আমাদের বড় গরু যেগুলো বাজারে যেগুলো 10 লাখ চাবে, এগুলো আমরা 7.5 লাখ টাকা বিক্রি করছি। আচ্ছা, বিক্রিও হচ্ছে, বুঝতে পেরেছি। বিক্রিও হচ্ছে ইনশাল্লাহ। কারণ যারা বড় গরু কিনে তারা তো দাম জানে, তারা আমাদের চেয়ে অভিজ্ঞ। অবশ্যই। তাদের সাথে আমরা আসলে দাম বলা লাগে না, ওরা বুঝে। গত বছরে এমন কিছু আমার ক্লায়েন্ট আসছে, আমি দাম চাওয়ার সাথে সাথে বলে যে এটা সত্যি দিবেন তো, এইভাবেই কথা বলছে। আচ্ছা, যে এই দাম যে চাইতেছেন এটা দিবেন তো? আমি বললাম যে এই যে আপনি তো আপনার সামনেই আছে, আপনি এখন টাকার জমা দিয়ে ব্লক করে দিয়ে যান। সাথে সাথে ব্লক হয়ে গেছে, সাথে সাথে আচ্ছা। কোনো দামই জিজ্ঞেস করেনি। উনি বুঝতে পারছে যে এই লোকের কাছ থেকে আর কি দামাদামি করবো, এই গরু তো আসলে এই দামের না। অর্থাৎ তো উনি তো দাম চাইছে, কারণ আমরা যে গরু যেটা যে দামে দিতে পারি ওই দামে দিয়ে দিই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সানিয়াট ক্যাটেল ফার্মে মূল অংশে যে গরুগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম। এখন আমরা এখান থেকে কিছু গরু বাহিরে নিয়ে তাদের ওজন মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরুগুলোর ওজন কেমন। আর উদ্যোক্তা ফারুক হোসেন ভাই এবারই প্রথম কিন্তু এই গরুগুলো বাহিরে নিয়ে স্কেলে ওজন মেপে আমাদেরকে দেখাচ্ছেন। সানিয়ার্ড এগ্রো ফার্মের অন্যতম একটি সুন্দর গরু আপনাদের সামনে এখন আমি দেখাচ্ছি। এটি হচ্ছে একটি শাহিওয়াল জাতের গরু। এটার ওজন কেমন হতে পারে? প্রায় 650 হবে, প্রায় 650 কেজি না? কেজি। হ্যাঁ, আপনারা দেখুন, খুবই সুন্দর, একটা কালারফুল। নর্মালি আমরা শাহিওয়াল যে একটু রেডের মধ্যে দেখি, বাট এটার মধ্যে একটু ডিফারেন্ট একটা কালার আছে। আপনারা দেখছেন যে এখানে অনেকটা লাল বা সাদার একটা মিশ্রণ আমরা এখানে দেখছি, এবং খুবই সুন্দর একটি গরু। এই সানিয়ার্ড ক্যাটেল অ্যান্ড ফিশারিজ যে ফার্ম রয়েছে তার অন্যতম একটি গরু এটি। এটা 3 বছর পারলাম। 3 বছর ধরে এই গরুটি আছে আপনাদের, না? তো বুঝতে পারছেন যে দীর্ঘদিন ধরে তারা এই গরুটি লালন পালন করছেন, এবং তারা আশা করছেন যে এবার কুরবানির ঈদে তারা এটিকে একটি ভালো মূল্যে তারা এটা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই সানিয়ার্ড ফার্মের অন্যতম একটি গরু, যেটি একটি শাহিওয়াল জাতের গরু আছে, আমরা এই গরুটির ওজন দেখি। আমরা ধারণা করছিলাম যে এটি 650 কেজি হবে, বাট আপনাদেরকে এখানে সরাসরি দেখাই। এই মুহূর্তে এই গরুটির ওজন আছে 624 কেজি। আমরা তার চাইতে বেশি, 24.5 কেজি আর কি। তো আমরা ধারণা করছি যেহেতু কুরবানি ঈদের এখনও বেশ কিছু সময় বাকি রয়েছে, এই সময়ের মধ্যে এটি 650 কেজি হয়েও যেতে পারে ইনশাআল্লাহ। আশা করতেছি, আমরা আশা করতেছি ওর গ্রোথ ভালো, আচ্ছা, খাবার দাবার চাহিদা ভালো,
আশা করি 650 হয়ে যাবে। ইনশাল্লাহ এটা 650 কেজি হবে আমরা আশা করছি। প্রিয় দর্শক, এখানে আবারও সানিয়াড এগ্রো ফার্মের দ্বিতীয় গরুটি আপনাদের সামনে নিয়ে আসলাম। এটিও একটি শাহিওয়াল জাতের গরু এবং এই গরুটি এই খামারে কতদিন যাবত আছে ভাই? 3 বছর। 3 বছর যাবত এই গরুটি রয়েছে এবং শাহিওয়াল জাতের গরু আমরা নর্মালি যে লাল রঙের দেখে থাকি, বাট এটাও কিন্তু শাহিওয়াল। আর শাহিওয়াল চেনার যে বিষয় সেটা হচ্ছে যে একটা নাভি কম্বল এবং সামনে যেটা থাকে গলা কম্বল, এই দুটো দেখে আপনারা চিনবেন। খুবই সুন্দর একটি গরু শাহিওয়াল জাতের। যে গরুগুলো আপনারা জানেন যে শাহিওয়াল জাতের গরু মূলত পাকিস্তানি এটা ব্রিড একটি। এটার ওজন কেমন আসতে পারে? এটা আমরা আশা করতেছি 800 কেজি ডেলিভারি দিতে পারবো, এখন হয়তো 750 হতে পারে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি এই ফার্মের অন্যতম একটি সেরা গরু শাহিওয়াল জাতের গরুটিকে আমরা এবার স্কেলে উঠাবো এবং দেখব এর কেমন ওজন হয়। এখন ওজন এসেছে কত? 702। 702 কেজি এখন আছে একদম লাইভ। 702-3 এর মধ্যে মানে ইয়ে করতেছে, 3 না 3.5। আমার এখন ধারণা হইলো 750 তো হবেই। হ্যাঁ, এটা আমি ধারণা করছিলাম যে বোঝা যায় না তো, অনেক দিন ধরে গরুটা ওয়েট করি নেই, তো আমার ধারণা ছিল 750 হবে। 750 হবে, বাট হয়নি 700, বাট হয়নি 750, 750, তাই না? আচ্ছা প্রিয় দর্শক, সানিয়ার্ড এগ্রো ফার্মের একেবারে শেষ গরুটি আমরা বের করেছি। যদিও এখানে প্রায় 150 শতাধিক গরু রয়েছে, তবে আজকে আমরা আপনাদেরকে 3টি গরু দেখাবো এবং এটি হচ্ছে একেবারে শেষ গরুটি, লাল রঙের একটি শাহিওয়াল জাতের গরু এবং বলা যায় এই খামারের এটি অন্যতম সেরা একটি গরু। আপনারা দেখছেন ও যেমন কালারফুল ঠিক তেমনই হৃষ্টপুষ্ট। এই গরুটি আপনাদের ফার্মে কতদিন যাবত আছে ভাই? এটাও 2.5 বছর হবে। 2.5 বছর না? এই লেভেলে গরুর কোয়ালিটি নিয়ে আসতে হলে লং টাইম সময় লাগে না? এটা কেমন ওজন আসতে পারে আপনাদের কি ধারণা করছেন? এটা 700 নিচে আসবে। 700 এর নিচে 600 প্লাস হবে, তাই না? প্রিয় দর্শক, আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে এইবার এই লাল গরুটির ওজন আমরা মেপে দেখব কেমন হয়। আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে গরুটি স্কেলে উঠলো এবং সামনে যেখানে ওয়েট শো করে আমরা সেখানে নিয়ে যাচ্ছি। ও, এটা আসলে আমাদের এক্সপেকটেশনেরও বেশি। আমরা বলছিলাম যে 600 বা এরকম, বাট এটা কিন্তু প্রায় 700 কেজির কাছাকাছি, আর 770 প্লাস, বাট এটা কিন্তু আসলে আমাদের এক্সপেকটেশনেরও বেশি হয়ে গেছে। জি দেখেন দর্শক ভাই, এটা একদম সম্পূর্ণ খুর, চোখ এবং নাক এবং শিং সবগুলাই সাদা। দিস ইজ দা হাসা ব্রিড। এটা ইন্ডিয়ান একটা ব্রিড এবং এগুলা দুর্লভ একটা গরু, এগুলা এখন পাওয়া যায় না। তো খুব সুন্দর একটা গরু। আমাদের ঢাকার ভাইরা এই গরুগুলা কোরবানি করে, আমার বাবারাও এইগুলাই কোরবানি করতো, তো আমরা পাই না। আমার কাছে এই গরু 2টা ছিল, একটা আমার ছোট ভাইয়ের জন্য ছোট ভাই পছন্দ করে রেখে গেছে, আর একটা গরু আছে। তো এই 2টা গরু খুব সুন্দর, ভেরি নাইস কোয়ালিটি। এইটা হয়তো ওজন আশা করি 600 এরকম লেভেলে হবে বা 600 প্লাস হইতে পারে। তো আমরা তো আসলে গরু ওজন দিয়া গরু লালন পালন করি না, আমরা শুধু লালন পালন করি, গরুর সৌন্দর্য দেখি এবং গরুর যেটুকু নিউট্রিশন দেওয়া দরকার ওইটুকু দেই। তো যা আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকুর। আমরা আশা করছিলাম যা তাই চলে আসছে ইনশাআল্লাহ। তবুও দর্শক ভাইকে একটু স্কেলে উঠে আমরা দেখাই, একটু স্কেলে উঠে দেখি যে এটা আসলে কেমন হতে পারে। ভাই বলছিলেন যে এটা 600 কেজির মতো হবে, কিছু কম বেশি হতে পারে। আপনারা দেখছেন এই হাসা গরুটি, যেটি পুরোটাই সাদা, ওর যে পায়ের যে খুর রয়েছে সেটিও কিন্তু সাদা রঙের। আচ্ছা, গরুটি এখন স্কেলে উঠানো হলো, আমরা দেখব যে কত ওজন। আচ্ছা, 584 বা 85 এরকম, মানে 15 কেজি কম, যেটা আমরা ধারণা করেছিলাম তার চাইতে 15 কেজি এটা কম হয়েছে। ইনশাল্লাহ এটা এখনো ঈদের যেহেতু বাকি রয়েছে, এটা আশা করা যায় যে ফুলফিল হবে আমাদের যা ইচ্ছাটা। আমরা আশা করতেছি এই গরুটা ইনশাল্লাহ 650 কাছাকাছি চলে যাবে না? চলে যাবে ইনশাল্লাহ। খাবার ভালো আছে। আর এই জাতের গরু সাধারণত আপনার এই 600-700 কেজি ওজন আসে না,
হুম হুম। মানে এগুলা 500 পর্যন্তই আসে বেশি। আচ্ছা তো আলহামদুলিল্লাহ আশা করতেছি এটা 650 কাছে 600 প্লাস হবে এবং 650 কাছাকাছি হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা আপনাদের জন্য এই কোরবানির প্রায় 60-এর অর্ধেক গরু রেডি করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে প্রায় 50টার উপরে গরু আছে, 600 প্লাস। আর অল্প কিছু গরু হবে ধরেন আপনার 500 প্লাস এবং 400 প্লাস। 350 থেকে 400 খুব সামান্য কিছু গরু আছে যেগুলা আপনারা পছন্দ করতে পারবেন। তো আমার অনুরোধ রইল আপনারা সবাই আপনাদের সহপরিবারে আসার একটা পরিবেশ আছে, ইনশাল্লাহ আসেন, গরুগুলো আপনারা দেখবেন, দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ দাম নিয়ে ইনশাল্লাহ বাড়বে না। আপনারা যারা বড় গরু কোরবানি করেন আপনারা আসলে আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ, আপনারা দাম জানেন। আপনাদের সকলকে আমন্ত্রণ, আমাদের ফার্মে আসেন, আমরা যতটুকু সম্ভব একটা রিজনেবল প্রাইসে আপনাদের হাতে কোরবানি গরু তুলে দেব।